ইনভেস্টমেন্ট করা এই জিনিসটা অনেকের কাছে আতঙ্কের একটা বিষয়। আবার অনেকে ইনভেস্টমেন্ট মানেই চিন্তা করে থাকে কি কোনো একটা ব্যবসা অথবা স্টক মার্কেট অথবা জমিতে ইনভেস্ট করব। এর বাইরেও যে আরো ইনভেস্টমেন্টের খাত রয়েছে বা ইনভেস্টমেন্ট করে আপনি হাই রিটার্ন পাইতে পারেন বা ভালো প্রফিট পাইতে পারেন, সেটা আমরা কিন্তু অনেকে চিন্তাই করি না। আমরা আজকে ইনভেস্টমেন্টের এমন 5টা খাত নিয়ে আলোচনা করব যেখানে আপনি ইনভেস্ট করলে আপনি হাই প্রফিট পাবেন এবং কি আপনি আপনার জীবনটা পরিবর্তন করতে পারবেন, লং টাইমে আপনি একজন সফল ব্যক্তি হতে পারবেন। এখন আপনি বলতে পারেন, ভাই এই যে আপনি কথাগুলো বলতেছেন, আপনি কি সফল ব্যক্তি কিনা বা আপনি ইনভেস্টমেন্ট করেন কিনা? দেখুন, আমার আলহামদুলিল্লাহ বেশ কয়েকটি কোম্পানি রয়েছে, সেই কোম্পানিগুলোতে অবশ্যই আমি ইনভেস্ট করতেছি। তার পাশাপাশি বিভিন্ন কোম্পানিতে আমি কিন্তু ইনভেস্ট করে থাকি। অর্থাৎ যারা ছোট উদ্যোক্তা আছেন, 1 বছর 2 বছর ব্যবসা করতেছেন, ব্যবসার ক্ষেত্রে তাদের ওয়ার্কিং ক্যাপিটাল দরকার হচ্ছে বা তারা আরো বড় করতে যাচ্ছে, কোম্পানিটাকে বড় করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার কোম্পানি ইনভেস্ট করে থাকে। অর্থাৎ আমরা অ্যাক্সিলারেশন প্রোগ্রামে ইনভেস্ট করে থাকি। একদম আইডিয়া পর্যায়ে আছেন, এই জায়গাতে আপনি ইনভেস্টমেন্ট পাবেন না, তবে আপনি 2-1 বছর ব্যবসা করছেন, এখন আপনি ব্যবসাটা বুঝেন এবং কি ব্যবসাটাকে স্কেলেবল করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমাদের থেকে ইনভেস্টমেন্ট নিতে পারবেন। তার মানে আমি অল্প অল্প হলেও ইনভেস্টমেন্ট করি, যার কারণে আমি আপনাকে এই ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। দেখুন, আমরা যখন ইনভেস্টমেন্ট করার কথা বলি সেক্ষেত্রে অনেক মানুষ ভয় পায়। কি কারণে? ইনভেস্টমেন্ট করলে সেই টাকা রিটার্ন পাবো না, অথবা আমরা বাড়তি যে প্রফিটের আশা করে ইনভেস্ট করতেছি সেই টাকা তো পাবোই না, উল্টা মূল টাকাও হারাইতে পারে। এই জিনিসটা হয় কি কারণে? কারণ কি আপনি অনেক হাই প্রফিটের আশা করছেন, এমন জায়গায় আপনি ইনভেস্ট করছেন যারা আপনাকে প্রতিশ্রুতি করছে আগামী 6 মাস বা 1 বছরের ভিতরে আপনাকে দ্বিগুণ পরিমাণ টাকা দিবে। অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকা আজকে ডিপোজিট করেন, 6 মাস বা 1 বছর পরে আপনাকে 2 লক্ষ টাকা দেবে। এই যে হাই প্রফিটের আশা করে আপনি কোনো একটা জায়গায় ইনভেস্টমেন্ট করলেন, যার কারণে কিন্তু আপনি এই ইনভেস্টমেন্ট না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। কারণ কি আমরা জানি সচরাচর 10%-এর উপরে প্রফিট পাওয়া যায়, এরকম জায়গায় যদি আপনি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে সেই জায়গাতে অবশ্যই রিস্ক ফ্যাক্টর বেশি কাজ করে। সো আপনি জেনে বুঝে ইনভেস্টমেন্ট করবেন, এটা স্বাভাবিক। কিন্তু আমি আপনাকে এমন 5টা জায়গা দেখাবো, এই 5টা জায়গায় আপনি ইনভেস্ট করলে ইনশাল্লাহ আশা করা যায় রিস্ক তো নাই, উল্টা আপনি হাই রিটার্ন পাবেন। 1 নাম্বার খাত হলো কি? ইনভেস্ট ইন ইউর নলেজ। অর্থাৎ আপনার যে নলেজ আছে সেটাকে আরো ডেভেলপ করেন। খেয়াল করবেন, একটা সময় আমরা প্রচুর পরিমাণ বই পড়তাম, এখন আমরা বই পড়তে ভুলে গেছি। এখন আমরা অডিও সামারি শুনি, এখন আমরা ভিডিও দেখি। আমরা হাতে একটা স্মার্টফোন নেওয়ার সাথে সাথে আমরা ভুলে যাই যে আসলে কতক্ষণ যাবত আমি ফোনটা স্ক্রল করতেছি। আসলে স্মার্টফোনটাকে এমনভাবে ডেভেলপ করা হয়েছে যে আপনার সময় কনজিউম করার জন্য বা আপনার সময় নষ্ট করার জন্য সে এনাফ। আপনি কোনো একটা জায়গায় অতিরিক্ত সময় দিয়ে ফেলতেছেন, সেটা কি কারণে দিচ্ছেন সেটা আপনার খুঁজে বের করতে হবে। খেয়াল করবেন, আপনি যত নলেজেবল পারসন হবেন সেই ক্ষেত্রে আপনি তত বেশি বড়লোক হইতে পারবেন বা তত বেশি সম্পদশালী হতে পারবেন। আমাদের প্রাতিষ্ঠানিক ডিগ্রির বাইরে চিন্তা করতে হবে, আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও শেখানো হয় না আপনি একটা ব্যবসা কিভাবে শুরু করবেন এবং এই ব্যবসাটা কিভাবে স্কেলেবল করবেন, কোন কোন রিস্ক ফ্যাক্টর থাকতে পারে মোটামুটি হয়তো বা শিখতে পারবেন বা আপনি হয়তো সেগুলোর নাম জানবেন, কিন্তু অ্যাকচুয়ালি মাঠ পর্যায়ে কি হয় সেটা আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কখনো শেখায় না। তার মানে প্রাতিষ্ঠানিক ডিগ্রির বাইরে আপনি আসলে কি জানেন সেটা ম্যাটার করে। আপনি দুনিয়া সম্পর্কে কি জানেন বা আপনি প্রাতিষ্ঠানিক ডিগ্রির বাইরে ব্যবসা সম্পর্কে বা ইনভেস্টমেন্ট সম্পর্কে কি জানেন বা দুনিয়া কতদূর আগায় গেছে তার সাথে আপনি তাল মিলিয়ে চলতে পারতেছেন কিনা সেগুলো কিন্তু ম্যাটার করে। অর্থাৎ আপনার নলেজ গ্যাদার করার পিছনে প্রতিদিন কিছু না কিছু হলেও সময় দেওয়া দরকার। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি দৈনিক 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় আলাদা করে নেবেন এবং কি এই 30 মিনিট বা 1 ঘন্টা প্রতিদিন যদি সময় দেন কোনো একটা স্কিল শেখার পিছনে, দেখবেন কি পরবর্তী 1 মাসের ভিতরে ওই স্কিল সম্পর্কে আপনার বিস্তর ধারণা আছে এবং কি আপনি খুব ভালো পারদর্শী হয়ে গেছেন। কিন্তু আমরা চিন্তা করি আগামকাল থেকে শুরু করবো, যার কারণে আর শুরু করা হয় না। অনেকে আবার শুরু করেন 3 দিন 5 দিন করার পরে দেখা যাচ্ছে লং টাইম করতেছি না। সো আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার ডিগ্রি যেরকম থাকবে, নামের আগে পরে যেরকম ডিগ্রিটা থাকবে, সেরকম আপনার প্রতিদিন দৈনিক 30 মিনিট থেকে 1 ঘন্টা আপনার অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট বা নলেজের পিছনে সময় দেওয়া উচিত। এখন স্কিল ডেভেলপমেন্ট শেখার জন্য আপনি ইউটিউবে ঘাঁটতে পারেন, গুগল করতে পারেন, বিভিন্ন জায়গায় আজকাল অনেক ধরনের টিউটোরিয়াল পাওয়া যায় যেগুলো ফ্রি, সেগুলো আপনি করে নিতে পারেন। এর পাশাপাশি আপনি প্রো লেভেলের কোনো কিছু জানতে চাইলে সেই ক্ষেত্রে অবশ্যই কিছু পেইড টুলস পাওয়া যায়, সেগুলো দিয়ে আপনি কিন্তু আপনার স্কিল বা নলেজটাকে ডেভেলপ করতে পারেন। ইনভেস্টমেন্টের দ্বিতীয় যে খাতের কথা বলবো সেটা কি? আপনার ইনভেস্টমেন্ট হওয়া উচিত আপনার হেলথের উপরে। আপনার শরীর সুস্থ কিনা এবং কি আপনার মনটা হইতে হবে ফ্রেশ এবং কি আপনাকে নেগেটিভিটি থেকে বেরে আসতে হবে। তা না হলে আপনি কখনো একজন সফল ব্যক্তি হইতে পারবেন না। সফল মানুষ তারাই হন যারা নেগেটিভিটি থেকে বেরে আসতে পারেন এবং কি তারা তাদের শরীর এবং মনের পিছনে সময় দিয়ে থাকেন। দুনিয়াতে যতজন সফল ব্যক্তি আছেন তারা প্রত্যেকেই তাদের শরীর এবং কি মনের পিছনে অনেক সময় দিয়ে থাকেন। অর্থাৎ তারা নেগেটিভিটি থেকে বেরে আসবেন, পাশাপাশি তাদের শরীর যাতে সুস্থ থাকে সেই ব্যবস্থাপনা তারা করে থাকেন। সো আপনি যখন ওয়েলথ ক্রিয়েশন করতে চাইতেছেন, আপনি যখন সম্পদ চালিয়ে দিতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনারও উচিত অবশ্যই
আপনার হেলথের পিছনে এবং কি আপনার মানসিক শান্তির পিছনে সময় দেওয়া। খেয়াল করবেন আপনার শরীরটাকে যদি কোনো একটা গাড়ির ইঞ্জিনের সাথে চিন্তা করেন, সেক্ষেত্রে দেখবেন কি গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, তার মানে কি গাড়ি আর আগাবে না, গাড়ি ওই জায়গায় থেমে যাবে। এই জন্য আপনার শরীর এবং কি মানসিক হেলথের অবস্থা যদি বাজে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো একটা সাকসেস অ্যাচিভ করতে চান, সেটা কিন্তু সম্ভব হবে না। তৃতীয় যে জায়গাতে আমি আপনাকে ইনভেস্ট করতে বলবো, সেটাও আমরা অনেকে ইনভেস্ট করি না বা আমরা বুঝি না আসলে এই জায়গাতে ইনভেস্ট করা দরকার কিনা। সেটা কি আমাদের যে ওয়েলথ রয়েছে, যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির প্রপার ম্যানেজমেন্ট না জানা। এখন আপনি বলতে পারেন ভাই সম্পত্তি বলতে কি বলতেছেন? সম্পত্তি বলতে ওই যে আপনি স্কিল শিখছেন, সেটাও আপনার একটা সম্পত্তি, আপনার নলেজ আছে সেটাও একটা সম্পত্তি, আপনার জমি জমা আছে সেটাও আপনার সম্পত্তি, আপনার টাকা পয়সা আছে সেটাও কিন্তু সম্পত্তি, এবং কি আপনার জন্য প্রতিদিন 24 ঘন্টা সময় দেওয়া হইতেছে, এই 24 ঘন্টা এটাও আপনার সম্পত্তি। এই জিনিসগুলো সঠিক ম্যানেজমেন্ট আমরা না করতে পারার কারণে আমরা কিন্তু বেশি দূর আগাইতে পারি না বা আমরা সাকসেসফুল হইতে পারতেছি না। এই যে ওয়েলথ ম্যানেজমেন্টের পিছনে আপনি ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে কিভাবে ইনভেস্ট করবেন? খেয়াল করবেন আপনার সময় আছে 24 ঘন্টা। এই 24 ঘন্টা সময়ের ভিতরে আপনি যদি চিন্তা করেন যে আমি বন্ধু বান্ধব আড্ডাবাজি করে আমি দিনের 10 ঘন্টা সময় ব্যয় করে ফেলবো, 10 ঘন্টা সময় যদি আপনি ব্যয় করে ফেলেন, সেক্ষেত্রে আপনি বাদ বাকি 8 থেকে 9 ঘন্টা অবশ্যই ঘুমাবেন, আনুষঙ্গিক কাজকর্ম করবেন, মোটামুটিভাবে আপনার দিন থেকে 19 ঘন্টা সময় চলে গেছে। বাদ বাকি যে সময়গুলো থাকতেছে, এই সময়টাও দেখবেন কি আপনার নানান কাজে নষ্ট হইতেছে, পাশাপাশি ফোনে স্ক্রল করতেছেন, নানান কিছুর মাধ্যমে আপনার সময়টা অপচয় হচ্ছে। এই জন্য আমি সবসময় বলে থাকি, যখন আপনি ওয়েলথ ম্যানেজমেন্ট করবেন, সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনার 2টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো আপনি কি কি কাজ করবেন সেটা আগের দিন রাতের বেলা আপনি নোট করে ফেলেন। আপনার 24 ঘন্টার সময়টাকে ডিভাইড করেন, কোন কোন কাজের পিছনে আপনি সময় দিবেন। দ্বিতীয় যে কাজটা করবেন সেটা কি, ডোন্ট, অর্থাৎ আপনি কোন কোন কাজ করবেন না, কোন কোন কাজ থেকে আপনার বেরিয়ে আসতে হবে, সেটা আপনি করার চেষ্টা করেন। আগামীকাল কি করবেন সেই কাজের পরিকল্পনা আজকে করবেন, এবং কি সেটা আগামীকাল শুরু করবেন, ইনশাল্লাহ সেই অনুযায়ী আপনি শেষ করবেন। আর অন্যদিকে আপনি কোন কোন কাজ করবেন না, কোন কোন কাজ আপনার জন্য না, সেটা আপনার বের করতে হবে, এবং কি সেই কাজগুলো থেকে আপনার বেরিয়ে এসে আপনি যে আগাইতে পারেন, সেই ক্ষেত্রে দেখবেন কি আপনি ওয়েলথ ম্যানেজমেন্ট শিখে গেছেন। একই জিনিস আপনার জমি জমার ক্ষেত্রে, আপনি জমি জমা কেন ফেলে রাখবেন? ফেলে না রেখে আপনি লিজ দিতে পারেন, আপনার নিজে ফার্মিং করতে পারেন, নানাবিধ কাজকর্ম করা যায়। আমাদের আরো একটা কোম্পানি রয়েছে সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড। সেই কোম্পানি কিন্তু কৃষি সেক্টরে কাজ করে থাকে, মাছের সেক্টর নিয়ে কাজ করে থাকে। আমাদের আরো একটি কোম্পানি রয়েছে সাকিব এগ্রোভেট, সেখানে কিন্তু আমরা গরু পালন করে থাকি। সো আমরা যখন সম্পত্তি ম্যানেজমেন্ট করে থাকি, সেই ক্ষেত্রে আমরা প্রপার টাইমে বিক্রি করা, প্রপার টাইমে জিনিসপত্র পারচেস করা, যেটা আমাদের টাইম টু টাইম করতে হয়। তা না হলে আপনি কখনোই সম্পদশালী হইতে পারবেন না। 4 নাম্বার যে জায়গাতে আপনার ইনভেস্ট করা উচিত, সেটা কি, রিলেশনশিপের উপর ইনভেস্টমেন্ট করা উচিত। আপনার অ্যাকচুয়াল বন্ধু কে, সেটা আপনার আগে থেকে জানতে হবে। কে আপনার বন্ধু না, সেটা আপনাকে জানতে হবে। আপনার টাকা আছে, এই সময় আপনার পেছনে অনেক মানুষ আসতে পারে, অস্বাভাবিক কিছুই না। এই ক্ষেত্রে তারা দুধের মাছের মতন আসবে, আসলে তারা আপনাকে ভালোবাসে না, তারা আপনার টাকাটাকে ভালোবাসে। সো আপনার সম্পত্তির মালিক হয়েছেন, এই কারণে তারা আপনার কাছে আসছে। কালকে আপনার সম্পত্তির মালিক না হলে এই মানুষগুলোকে আপনার জীবনও দেখবেন না, এই মানুষগুলো আপনার ছায়াও দেখতে চাইবে না। তাদেরকে আপনি দেখবেন দূরের কথা, তারা আপনার ছায়াও দেখতে চাইবে না। সো এই জন্য বলবো, আপনি যখন সম্পদশালী হয়েছেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কোন পথে আগাবেন, কাকে আপনার জীবনে রাখবেন, কাকে আপনি জীবনে রাখবেন না, সেটা আপনার অবশ্যই ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। এই জন্য বলা হয় টক্সিক ফ্রেন্ডশিপের চাইতে একা থাকা ভালো। তাহলে আপনি কি করবেন, আপনি এমন মানুষের সাথে কানেক্টিভিটি বাড়াবেন, এমন মানুষের সাথে উঠা বসা করবেন যারা আপনার সাথে এক লেভেল উপরে আছে, অর্থাৎ আপনি যা জানেন তার সাথে এক ধাপ বেশি জানে, এরকম ট্যালেন্টফুল পার্সনের সাথে আপনি মিশতে পারেন। অথবা আপনি যে পরিমাণ সম্পত্তি আছে তার সাথে বেশি সম্পত্তি যারা আছে তার সাথে মিশতে পারেন। অথবা আপনি একটা ব্যবসা করতেছেন, আরেকজনে 5টা ব্যবসা করতেছে, তার সাথে আপনি মিশতে পারেন। এই যে নেটওয়ার্কিং যদি হয়, সেই ক্ষেত্রে কি হবে, আপনার এই যে রিলেশন তৈরির মাধ্যম দিয়ে আপনিও একটা সময় শিখে যাবেন যে একটা বিজনেসের পাশাপাশি আরেকটা বিজনেস কেমনে দাঁড় করাতে হয়। খেয়াল করবেন, একটা বিজনেস দিয়ে বা একটা আয়ের উৎস দিয়ে আপনি কখনো সম্পদশালী হতে পারবেন না, আপনাকে একাধিক আয়ের খাত তৈরি করতে হবে। এই জন্য আপনার নেগেটিভ মানুষের সাথে উঠা বসা কমাই দিতে হবে, এবং কি আপনার পজিটিভ মাইন্ডসেটের মানুষজন যারা আছে তাদের সাথে উঠা বসা বাড়াইতে হবে। আমরা অনেকেই একটা কাজ আবেগে বশবর্তী হয়ে শুরু করি, অনেকে প্ল্যানিং করে শুরু করি, কিন্তু সঠিক টাইম ম্যানেজমেন্ট না জানার কারণে ওই কাজটা শেষ করতে আমাদের লম্বা সময় লেগে যাচ্ছে, এবং কি আমরা আফসোস করি যে 24 ঘন্টা সময় আমার জন্য কেন হলো, আমার জন্য কেন আর একটু সময় বাড়াই দেওয়া হলো না। দেখুন, আপনার জন্য যেরকম 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে, প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। ওই মানুষরা যদি সফল হইতে পারে, আপনি কেন হইতে পারতেছেন না? তার পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা দেয়, সেটা কি, আপনি প্রপার টাইম ম্যানেজমেন্ট জানেন না। আপনি যে কোনো একটা কাজে আছেন, সেক্ষেত্রে টানা একটা কাজ করতে পারবেন না, একটা সময় গিয়ে আপনার একটু ব্রেক নেওয়া দরকার। কিন্তু আপনি যদি একটা কাজ রেগুলার করতে থাকেন, অপ্রয়োজনীয় আড্ডা দিতে থাকেন, এই জিনিসগুলো কিন্তু আপনার প্রচুর টাইম নষ্ট করতেছে। ফোন স্ক্রল করতেছেন, আপনি একটা জিনিস দেখতে গেছেন, আর একটা জিনিসে আটকাই গেছেন, এরকম অনেক হচ্ছে। এইসব কারণে কিন্তু আপনার সঠিক
টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না। আর এই সঠিক টাইম ম্যানেজমেন্ট যদি না হয় সেক্ষেত্রে আপনি কখনোই আপনার সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না। খেয়াল করবেন আমরা এখানে মোট 5টা ইনভেস্টমেন্টের খাত দেখাইছি। এই 5টা জায়গাতে যদি আপনি আজকে থেকে ইনভেস্টমেন্ট করা শুরু করেন, ইনশাল্লাহ আগামী 6 মাস, 1 বছর বা 2 বছরের ভিতরে আপনি ইনশাল্লাহ এমন সাকসেস দেখতে পারবেন যেটা আপনি কল্পনা করতে পারতেছেন না, এবং কি এমন পরিমাণে হাই রিটার্ন পাবেন যেটা আপনি কল্পনা করতে পারতেছেন না। সো আমি বলবো আপনাকে আজকে থেকে আপনি শুরু করতে পারেন। কিন্তু আমরা অধিকাংশ মানুষ দেখা যাবে কি ভিডিওটা দেখবো ঠিক আছে, কিন্তু কাজটা শুরু করবো না, কারণ কি ফোন স্ক্রল করে অন্য একটা জায়গাতে চলে যাব, অন্য একটা রিলস বা অন্য একটা ভিডিও দেখার পিছনে সময় দিয়ে ফেলবো, যার কারণে আমাদের ব্রেন কখনো আর সিগন্যাল দেবে না যে আপনার এই কাজটা করা উচিত বা আপনার এই কাজটা এখন করা উচিত। আমাদের ব্রেন সবসময় চাইবে আপনি অলস বসে থাকেন, এটি স্বাভাবিক জিনিস, কিন্তু তাকে আপনাকে ডেভেলপ করতে হবে, তাকে আপনাকে শিখাইতে হবে, বুঝাইতে হবে যে আপনি আসলে দুনিয়াতে বসে থাকার জন্য আসেন নাই, আপনার অবশ্যই একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা অ্যাচিভ করা খুব জরুরি। আশা করি আপনাকে বোঝাতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।